এক্সেসিভ রোদের কারণে আজকে হচ্ছে এই যে গ্লাভস পরে বের হইছি। গ্লাভস পরলে একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। শেষবারের মতো এই বছরের একটু ফাঁকা ঢাকার ফিল নিয়ে নিলাম। কালকের থেকে, রবিবারের থেকে একদম শুরু, জ্যাম ট্যাম যা কিছু আছে। এই হোয়াট ইজ গোয়িং অন। বাজে হচ্ছে 11:30 সকাল। প্রচুর গরম, অবস্থা খুবই খারাপ। যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে রাস্তায় বেরোয়া লাগবে, নাহলে শেষ। অলরেডি আমার শার্ট মার্ট সব ভিজে যাইতেছে ঘামের ঠেলায়। মাত্র বের হয়েছি, এক্সেসিভ লেভেলের গরম। সেলফি দিয়ে দেই। লেটস গো। যাবো হইতেছে বনানীর দিকে, একদম 27 নম্বর দিয়ে সোজা যাব। আর আজকে যেদিন ভিডিওটা করতেছি ওই দিন হইতেছে শনিবার, তো রবিবার থেকে হচ্ছে পুরো দমে একদম সব কিছু চালু হয়ে যাবে। তো আজকে হচ্ছে লাস্ট দিন বলা যায়, জ্যামটা একটু কমের আর কি। একদিকে টেসলা, আরেকদিকে সিএনজি। ওকে, 27 নম্বরে ঢুকছি। ওরে গরম রে, রোদ ছাড়াই এত ভ্যাপসা গরম। ওয়েদারে দেখাইছে যে দুপুর 1টার দিকে 40% চান্স আছে বৃষ্টি হওয়ার। আকাশ একটু গুমট ভাব আর কি, তবে শিওরলি বলা যায় না যে বৃষ্টি হবেই, কারণ মেঘ অন্য কোথাও সরে যেতে পারে। এক্সেসিভ রোদের কারণে আজকে হচ্ছে এই যে গ্লাভস পরে বের হয়েছি। গ্লাভস পরলে একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। সুবিধা আসলে একটা না, অনেকগুলা। যেমন হচ্ছে এটা একটা হাতের সেফটি, কোনো ধরনের ফলিং ছাড়াই এই সাইডের কোনাগুলাতে মনে করেন রিক্সা টিক্সা ওগুলোর সাথে গুতা খেতে পারি। সো হাতে এগুলো থাকলে একদম আর কি শক্ত একটা প্রোটেকশন পাওয়া যায়। যদি পরেও যাই, এই যে হাতের এই জায়গা, এখানে হচ্ছে গ্রিপ করা যাবে আর কি। আর রোদের থেকে তো একটা প্রোটেকশন আছেই, হাত একদম ঝলসা যায় রোদে। বাট অসুবিধা হচ্ছে গ্লাভস পরা থাকলে আঙ্গুল দিয়ে বোঝা যায় না যে আমার মাইকটা আসলে হেলমেটের ভিতরে আছে নাকি নাই। তাই একটু পর পর আয়নাতে চেক করা লাগে, না আছে হেলমেট, কি বলি আছে মাইক্রোফোন। আরেকটা ছোট্ট অসুবিধা আছে, ওইটা হইলো যে আমার আঙ্গুলগুলো অনেক লম্বা, এজন্য গ্লাভসের একদম মাথায় আমার নখগুলা শক্ত হয়ে আটকায় থাকে। এজন্য কিছুক্ষণ ইউজ করার পরেই দেখা যায় যে আঙ্গুলে প্রেশার লাগতেছে, অথবা আঙ্গুলের যে জয়েন্টগুলো আছে ওইখানে হচ্ছে লাল হয়ে গেছে আর কি। আমার হাফ গ্লাভসও আছে, ওগুলা মাঝে মধ্যে পরতাম, এখন তেমন একটা পরা হয় না। হাফ গ্লাভস আমার তেমন একটা প্রোটেকশনও দেয় না, জাস্ট রোদের থেকে একটু বাঁচায় আর কি। এছাড়া হাফ গ্লাভস আমি অতটা প্রেফার করি না। আপনার কষ্ট হইলেও ফুল গ্লাভস ইউজ করেন। যাই হোক, আজকে বিজয় সরণি দিয়ে যাবো। রাস্তা অনেক খালি। আশা করতেছি বিজয় সরণির রাস্তাও খালি পাবো। লেটস গো। ওরে বাতাস, যাক এই জায়গাতে এসে একটু ঠান্ডা বাতাস পাইছে। এখানে যে ওই যে অনেক গাছগাছালি আছে এই কারণে। নাইস। এখানে অলওয়েজ একটা বাস দাঁড়া থাকে, আর বাসের কারণে পুরো একটা জ্যাম লাগে। ওই জ্যামটা এখানে আজকে পাইলাম না। ভেরি গুড, দ্যাটস রাইট। এই জায়গাটাতে একটু স্লো করা লাগবে, কারণ অনেকে হচ্ছে মোড় ঘুরে চলে আসে। যাক, কিছু নাই। ও রে, শেষবারের মতো এই বছরের একটু ফাঁকা ঢাকার ফিল নিয়ে নিলাম। কালকের থেকে, রবিবারের থেকে একদম শুরু, জ্যাম ট্যাম যা কিছু আছে। আজকে শেষবারের মতো অনেক কম সময় রাইড করে আমি চলে যাব বনানীতে। অলরাইট, সিগন্যাল দিছে, লেটস গো। পারফেক্ট। এবার বাম ইন্ডিকেটর দিয়ে দিই, কারণ আমি যাব হচ্ছে জাহাঙ্গীর গেট। জাহাঙ্গীর গেট দিয়ে মহাখালী ফ্লাইওভারে উঠতেও পারি, না উঠতে পারি, ফ্লাইওভারের নিচে দিয়েও চলে যেতে পারি, ঠিক নেই। ও রে, নাইস। এই জায়গাতে একটা গর্ত আছে, বৃষ্টির দিনে গর্তটার ভিতরে আমার চাকা ঢুকে গেছিল। এই যে এই গর্তটা দেখছেন, এটার ভিতরে আমার পুরা চাকা ঢুকে গেছিল। আমি লিটারালি লাফায় উঠছিলাম গর্তের ভিতরে। ভাগ্য ভালো ইঞ্জিনের উপরে কোনো ড্যামেজ হয় নাই, নাহলে আমি পুরাই গেছিলাম ওই দিন।
কত আই গেস 10 মিনিটের ভিতরে আমি আমার গন্তব্যস্থলে আজকে পৌঁছা যাব। আজকে আমার ভিডিও 10 মিনিট লম্বা হবে নাকি কে জানে, আবার হইতেও পারে, সময় বোঝা যায় না। নাইস, কোনো পা নামানো ছাড়া বিজয় সরণি সব কিছু পার হয়ে যেতেছি। জাস্ট এই জায়গাতে একটু ট্রাফিকের প্রেশার আছে, তবে তেমন না, ট্রাফিক দাঁড়ায় নাই, ট্রাফিক মুভিং। 165.4 কিলোমিটার, তেল 2 দাগ কম, আরও 2 দাগ কমুক অথবা 3 দাগ, তারপরে হচ্ছে আমি তেল ভরতে যাব। দেখি এবার ঈদের সিজনে মাইলেজ কেমন আসে। যদিও এক্সট্রা কোনো মেনটেনেন্স কিছুই করা হয় নাই, শুধুমাত্র 2 দিন আগে টায়ারে প্রেশার দিছিলাম। যদিও রাস্তার সাইডের দোকান থেকে তারা প্রেশার দেয় অনেক বাড়ায়, মনে করেন দেওয়ার কথা 40, তারা দিয়ে রাখে 45 অথবা 50, অনেক বাড়ায় প্রেশার দিয়ে রাখে। প্রেশার বেশি হলে কি সমস্যা? তেমন কোনো সমস্যা নাই, তবে আপনি যদি হার্ড ব্রেক করেন অথবা ব্রেকিং ফ্রিকশনটা চান, ওই ফ্রিকশনটা একটু কম হয় আর কি প্রেশার একটু বেশি দিলে। এজন্য প্রেশার মিডিয়াম লেভেল অথবা অপটিমাম লেভেলে রাখা উচিত। আচ্ছা, এক কাজ করি, ফ্লাইওভারে উঠেই যাই। ফ্লাইওভারে উঠে ইউটার্ন নিয়ে নেমে যাব না। ফ্লাইওভারের উপরে ট্রাফিকের হালকা প্রেশার আছে। আচ্ছা, আমি ডান দিকের লেনে থাকি কারণ আমি তো ইউটার্ন নিব, তাহলে ডানে ইন্ডিকেটর দিয়ে রাখি আমি। সো চলে আসছি হচ্ছে SKS শপিং মলের সাথে। এটাতে কয়বার, একবার নাকি 2বার আমি গেছিলাম। এখানে একটা সিনেমা হল আছে, ওটাতে কখনো যাওয়া হয় নাই। ও যে রেল লাইন নিচে। ওকে, এখন ক্লাস ধরে ফেললাম, অটোমেটিক নেমে যাবে একদম পুরাটা। বলা যায় ইউটার্ন পর্যন্তই আমি ক্লাস ধরে চলে যেতে পারবো। ইউটার্ন নিয়ে এখানে আসবো, এসে হচ্ছে ফ্লাইওভারের নিচে ঢুকবো, দেন আমার গন্তব্যস্থল। মনে হচ্ছে বৃষ্টি হইতে পারে দুপুরের দিকে, আকাশের মেঘ যেমন দেখতেছি। যদিও ওটা ডিপেন্ড করে বাতাসের স্পিডের উপরে। বাতাসের স্পিড যদি বেশি থাকে তখন মেঘ আবার সরে অন্য জায়গায় চলে যায়, বৃষ্টি হবে মনে হইলেও হয় না। ওকে, এই জায়গাতে ইউটার্ন নিয়ে নেই। 2টা স্কুটার রাখা আছে, তারা কি মামলা খাইতেছে নাকি? স্কুটার রাখা আছে কিন্তু স্কুটারের মালিক নেই। অনেকে জিজ্ঞাসা করে যে পা না নামায়া ইউটার্ন কীভাবে নিতে হয়। আমি এরকম কয়েকটা টিপস টাইপের ভিডিও করব করে করা হয় না। এই যে এইমাত্রই কিন্তু আমি সেম জিনিসটাই করলাম, আমার একটু পা নামানো লাগে নাই। আমি গিয়ার চেঞ্জ করছি, স্পিড কমাইছি, সব কিছু করছি, কিন্তু আমার পা নামানো লাগে নাই। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। ফর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, কাইন্ডলি সাবস্ক্রাইব। শেষবারের মতো ফাঁকা ঢাকায় একটা টানা রাইড দিলাম আর কি। তো সি ইউ নেক্সট টাইম, ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.